নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আপনাকে জানাই আন্তরিক ভালোবাসা। ধন্যবাদ আমার ভিডিওটা ক্লিক করে দেখতে শুরু করার জন্য। 3 মিনিটের থেকেও কম সময় লাগবে। এরকম ঝরঝরে সুপার টেস্টি সিমুই তৈরি হয়ে যাবে 1 কাপের থেকেও কম দুধে। খেতে হবে সুপার টেস্টি। একবার এইভাবে বানিয়ে দেখুন। দুধ দিয়ে সিমুইয়ের পায়েস তো আমরা বানিয়েই থাকি, একটু অন্যভাবে এইভাবে সিমুইটা বানিয়ে দেখুন। ঝরঝরে হয় খেতে, খুব অল্প সময় লাগে, খুব সুন্দর লাগে খেতে। একটু অন্যভাবে সিমুইয়ের পায়েসের জায়গায় একবার এইভাবে বানান, আপনার বারবার এইভাবেই বানাতে মন চাইবে। দেখুন কি সুন্দর এটা তৈরি হয়। এখানে আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে, এটা আমার ঘরের তৈরি ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম, ছোটো এলাচ থেতো করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই তো রাখা আছে। কিছু কাজু দিয়ে দিলাম, কিছু আলমন্ড দিলাম। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসই দিতে পারেন। লো ফ্লেমে এটা 5 থেকে 7 সেকেন্ডের একটু লাল লাল করে মতো একটু ভেজে নেব। এখানে আমি মোটা যে সিমুইটা হয় সেটা নিয়েছি। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। একটা বাটি নিয়েছি, এই বাটিরই 1 বাটি আর 2 বাটি সিমুই নিয়েছি। তবে এইটার জন্য যে কোনো একটা কাপ বাটি যে কোনো একটা জিনিসই নেবেন, তাহলে হিসাবটা ঠিক থাকবে। এই যে বাটিটা নিয়েছি ওর আমি 2 বাটি সিমুই নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই করা আছে। লো ফ্লেমে এটা 2 থেকে 4 সেকেন্ডের মতো এটা একটু ভেজে নেব। হালকা লাল লাল দেখুন কালার আসবে। ঘি, ছোটো এলাচ, ড্রাই ফ্রুট সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারা চাইলে এই সময় আমি একটু কিশমিশ দেবো, পরে দেবো কিশমিশটা। আমি এখানে একটু চিনি গুঁড়ো করে নিয়েছি। যে বাটিতে আমি সিমুইটা নিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি গুঁড়ো চিনি নিলাম, আর ওই বাটিরই 1 বাটি দুধ নেব। একটাই কাপ, বাটি মেজারমেন্ট কাপ যেটাই নেবেন একটা হিসাবে নেবেন, তাহলে এটা একদম পারফেক্ট ঝরঝরে তৈরি হবে। এর রেশিওটা 2:1:1 হবে। 2 কাপ সিমুইয়ের জন্য 1 কাপ চিনি আর 1 কাপ দুধ হবে। যে বাটিতে আমি যে দুধটা নিয়েছিলাম, দুধটা আগের থেকে গরম করে রাখা ছিল, ওই দুধটারই আমি 70% মতো দিয়ে দিলাম। তারপর চিনিটা দিয়ে দিলাম। আপনারা যদি কিশমিশ দিতে চান এই সময় কিশমিশটা দিয়ে দিতে পারেন। চিনির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু নুন দিলাম। আমিও কিশমিশ দেবো, পরে দেবো। কিশমিশটা ভাজলে তেতো হয়ে যায়, সেই জন্য এখন দিইনি। আপনারা কিশমিশ এখনও দিতে পারেন। এটা ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। ঢাকা দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিটের মতো এটা ঢেকে দিয়ে রেখেছিলাম। দুধটা সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। সিমুইটা অলমোস্ট 80% মতনই কুক হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। ভালো করে এটা মিশিয়ে দিলাম। খুব অল্প সময় তৈরি হয়ে যায়, আর বেশি দুধেরও প্রয়োজন হয় না। ভালো করে এটা মিশিয়ে দিয়েছি। আর যে দুধটা 30% মতো বেঁচে ছিল, অল্প একটু দুধ ছিল, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 সেকেন্ডের মতো রাখলেই এটা হবে। দুধটা সুন্দর অ্যাবজর্ব হয়ে যাবে। এটা এই আগে তো সেদ্ধ অলমোস্ট হয়েই গিয়েছিল। এই দুধটা দিলে এটা একটু ক্রিমি টেক্সচার হবে, তার জন্য এই দুধটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এটা অলমোস্ট দেখুন পুরোই সেদ্ধ হয়ে গেছে, একদম ক্রিম টাইপেরও হয়ে গেছে, সুন্দর ময়েশ্চার হয়ে গেছে। দুধটা পুরোটা অ্যাবজর্ব হয়ে গেছে। এটা এখন গরম আছে তাই এরকম লাগছে, ঠান্ডা হলে একদম ঝুরঝুরে হয়ে যাবে। উপর থেকে আমি একটু ডেসিকেটেড কোকোনাট দিলাম, আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটও দিতে পারেন। ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি। এটা 2 থেকে 2.5 ঘন্টার মতো পার হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। দেখুন সমস্ত ময়েশ্চারটা অ্যাবজর্ব হয়ে গেছে, সুন্দর ঝরঝরে সিমুইটা তৈরি হয়ে গেছে। খুব অল্প সময় লাগে, আর দুধও সেরকম 1 বাটি, মানে 1 কাপ যেটাই নিন, বাটি কাপ যেটাই নিন, 1 কাপের মধ্যেই হয়ে যায়। সকলকে অনুরোধ করব ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন প্লিজ। একদম ঝরঝরে সিমুই তৈরি হয়ে যাবে। মেজারমেন্টটা ঠিক রাখবেন, 2:1:1। 2 কাপ সিমুই নিলে 1 কাপ চিনি আর 1 কাপ দুধ নিলেই এটা সুন্দর অ্যাবজর্ব হয়ে যাবে দুধটা। একদম ঝরঝরে দেখুন সীতাভোগের মতো লাগছে দেখতে। আমি উপর থেকে কিশমিশটা দিয়ে দিলাম।
কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা অল করে রাখলে, টিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ঘি, ছোটো এলাচ আর ড্রাই ফ্রুটস ফ্রাই করার পরে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগছে। এটাকে দুধকে ফোটানো, দুধের পরিমাণ বেশি লাগবে তেমনও কোনো ব্যাপার নেই, সময়ে অল্প লাগে, ঝরঝরেভাবে এটা সিমুইটা তৈরি হয়। আমরা তো গতানুগতিক সিমুইয়ের পায়েস খেয়েই থাকি, একবার এভাবে বানিয়ে দেখুন, আপনার খুব ভালো লাগবে। বাড়ির লোককে বা অতিথিকে একটু অন্যরকম কিছু সিমুইয়ের পায়েস খাওয়াতে চাইলে এভাবে একবার বানাতে পারেন। অল্প সময় আপনিও বারবার বানাতেও চাইবেন, খেতেও ভালো হয় আর অল্প সময়ে অল্প দুধ দিয়েও তৈরি হয়ে যায়। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। আমার সাথে থেকেও আমিও তোমাদের সাথে আছি। একদম দেখুন ঝরঝরে সীতাভোগের মতো লাগে, মিষ্টি মিষ্টি, খুবই ভাল লাগে। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক করবেন, লাইক করলে আমি একটু মোটিভেট হই। কমেন্ট করবেন, কমেন্ট পড়তে ভালো লাগে। আজ এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আগামী দিনেও আপনাকে পাশে পাবো এই আশা রাখি। যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। একবার হলেও এরকম ঝরঝরে সিমুই বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে, সবাই খেতে খুব পছন্দ করবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। নমস্কার।